আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যেটা দেখব, আমরা একটু সার্কেলের কাজ দেখব। আমরা এর আগের ভিডিওতে লাইনের কাজ দেখছিলাম, এখন আমরা সার্কেলের কাজটা দেখব। কারণ এটা আমাদের একটা অন্যরকম মাত্রা যোগ করে দিবে যখন আপনি লাইন এবং সার্কেলের ব্যবহারগুলো জানবেন, এবং তখন কিন্তু আপনার স্কিলটা মোটামুটি গ্রো হওয়া শুরু করছে আর কি। তো আশা করি মনোযোগ দিয়ে দেখবেন, আর একটু আপনি এদিকে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবেন। আর যদি কোনো সমস্যা হয়, আপনার যদি কোর্সে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, প্লিজ আমাকে কল করবেন। আমার কল করার নাম্বার হচ্ছে 01305236262। এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন। ডিরেক্ট কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, যেটাই যা করেন। যদি আপনার আমার মূল কথা আপনাদের শিখেন, এটা হচ্ছে মূল কথা। তো আমরা একটু সার্কেলের দিকে চলে যাব। সার্কেল আমি একটু দ্রুত করব, কারণ একটু ম্যাটার আছে এখানে। সলিডওয়ার্কে 2 ঘন্টার বেশি ভিডিও দেওয়া যায় না। তো যেহেতু আমি ফ্রিতে দিতে চাইতেছি, সেক্ষেত্রে ফ্রিতে 2 ঘন্টার উপরে ভিডিও দেওয়া যায় না আর কি। সেক্ষেত্রে আমি একটু দ্রুত করতেছি আর কি। তো আমি যদি আস্তে আস্তে বলি, তখন ভিডিওগুলো লেন্দি বেশি হয়ে যাবে, তখন আমার কোর্স ডিউরেশনটা একটু বেড়ে যাবে আর কি। সেক্ষেত্রে আমি একটু দ্রুত করতেছি, আশা করি আপনারা মাইন্ডে নেবেন না। তো আমি টপ লাইন সিলেক্ট করে নিলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সার্কেল। সার্কেল কোনটা ভাইয়া? এই যে লাইনের পাশে যেটা আছে সার্কেল, এটার উপরে মাউসটা নিলে আপনি বুঝতে পারবেন যে এটা সার্কেল। তো সার্কেলে যখন প্রেস করবেন, তখন আপনার এরকম একটা চলে আসবে। তখন আপনি এই যে ধরেন আমি এখানে একটা সার্কেল নিব, এখানে একটা সার্কেল এরকম একটা প্রেস করবেন। একটা প্রেস করার পর উপরে উঠাবেন, উপরে উঠলে আপনার সার্কেলের দূরত্ব বাড়তে থাকবে। তো আমি এরকম দূরত্ব একটা সার্কেল চাচ্ছিলাম আর কি। তো আমি এখানে একটা আরেকটা প্রেস করে দিলাম, আমার সার্কেলটা হয়ে গেল আর কি। তো ঠিক এরকম মাউসের ইএসসি, কিবোর্ডের ইএসসি বাটন প্রেস করলে আপনার সার্কেলটা আপনার এই মাউস থেকে চলে যাবে আর কি। তো এখন সার্কেল তো শিখলেন, সার্কেলটা এরকম, জাস্ট সার্কেলটা ঠিক এরকমই। আবার যদি আমি সার্কেলটা আরেকটা দিই, এখানে একটা সার্কেল দিই, এখানে একটা সার্কেল দিই, ঠিক এরকমই। আপনারা একটু প্র্যাকটিস করবেন, তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যেমন লাইনের ভিতর অনেক কিছু দেখছিলাম, ঠিক তেমনি এখানে ডেপথে একটু যাওয়া দরকার। সেটা হচ্ছে সার্কেল এবং সার্কেলের মধ্যে কি আছে। সার্কেলের মধ্যে আছে যে এখানে অ্যারো বাটন প্রেস করলে দেখেন এখানে আছে একটা প্যারামিটার সার্কেল, আর একটা আছে, আর একটা হচ্ছে শুধু সার্কেল, আর একটা হচ্ছে প্যারামিটার সার্কেল। তা আমরা সার্কেলের কাজ শিখলাম, এখন আমরা প্যারামিটার সার্কেলে প্রেস করব। প্রেস করার পর তাহলে প্যারামিটার কাজ থাকবো। কীভাবে প্যারামিটার সার্কেল, এখান থেকে প্যারামিটার সার্কেলটা কীভাবে কাজ করে দেখেন। এই যে, এই যে দেখতে পাচ্ছেন, আরেকটা দিলাম আমি, এখানে একটা। ওকে। তো এই জিনিসটা কিন্তু আপনার করতে হলে অনেক সময়ের ব্যাপার, এবং আহ, মোটামুটি আপনাকে একটু একটু হ্যাজার্ডের মধ্যে যেতে হবে আর কি, মধ্য দিয়ে যেতে হবে। তো এই জিনিসটা কিন্তু খুব সহজেই কাজ করে দেয় আপনার প্যারামিটার সাইকেল। তো আমি এরকম একটা সার্কেল চাচ্ছিলাম, যে সার্কেলে এই যে একটা সার্কেল, এই যে একটা সার্কেল, এই সার্কেল, এই সার্কেল অ্যান্ড এই সার্কেল, এই তিনটা সার্কেলের সাথে খুব একই, মানে তাদের এই এই লাইনগুলো একসাথে মিশে থাকবে। যেরকম এই লাইনটা এখানে দেখেন মিশছে, এখানে দেখেন মিশছে, এখানে দেখেন মিশছে। তো এই জিনিসটা আমি যদি আপনাকে অন্য ওয়েতে শিখাই, তখন আপনি গুরুত্বটা বুঝবেন। কিভাবে? সার্কেলে আমি একটা দিলাম, এখানে একটা সার্কেল দিলাম, অ্যান্ড এখানে একটা সার্কেল দিলাম। আমার ডিজাইনের প্রয়োজন হয়েছে, কি প্রয়োজন হয়েছে, যে এই সার্কেলটার সাথে এটা একটু মিলাতে হবে। হ্যাঁ, তো আমি কি করব, এখানে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে একটা প্রেস করব, আবার এই সার্কেলে কন্ট্রোল প্রেস করে একটা প্রেস করব। তখন আমার এখানে একটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন টেনজেন্ট, টেনজেন্ট চলে আসবে। তখন আমরা টেনজেন্টে প্রেস করব। দেখেন কতগুলো কাজ আমাদের করতে হলো। তো এরকম যদি আপনার করতে হয়, এরকম তখন আর করা লাগবে না, যখন আপনি প্যারামিটার সার্কেল আপনি ইউজ করবেন। তখন আপনি প্যারামিটার সার্কেল তখন এটা ইউজ করবেন। আমি এটা ডিলিট করে দিই ভাইয়া। সেটা হচ্ছে যে এখান থেকে ডিলিট করে দিই। ওকে। তো প্যারামিটার সার্কেলের ক্ষেত্রে কি হয়, ধরেন আর আমি ওখান তো একটা টেনজেন্ট করলেন, আর এখানে যে আমি আরেকটা দিলাম। আমার এরকম একটা সার্কেল নিতে হবে, যেটা এটার সাথেও থাকবে, এটার সাথেও থাকবে। কিভাবে থাকবে? তখন আমি একটা সার্কেল নিব। দেখেন আমি এখান থেকে যে প্যারামিটার সার্কেল সিলেক্ট করে দিব, সিলেক্ট করলে আমার প্যারামিটার সার্কেলটা মাউসে চলে আসছে। তখন আমি যে এই লাইনটা একটা প্রেস করব, অ্যান্ড দেন আমি এই লাইনটা একটা প্রেস করব। সরি, এখানে কাজ করে না ঠিক মতো আর কি, কাজ করে নাই। আচ্ছা, আপনারা যদি একটু মনে কোশ্চেন থাকে যে এটা কিভাবে আমি করতেছি, যে বাড়িতেছে এটা কি, মাউসটাকে আপনার যে কার্সরটা সেটাকে একটু ঘোরাবেন, ঘোরালেই বুঝবেন যে কোন দিকে কোনটা বড় হচ্ছে ছোট হচ্ছে। তো আমি প্যারামিটার সার্কেল আবার প্রেস করি, এখানে আমি প্রেস করলাম, অ্যান্ড দেন আমি যে এখানে একটা প্রেস করলাম, এখানে প্রেস করলাম। তো দেখেন এই দুইটা, এই যে মাউসটাকে এদিক ওদিক নিলে আপনি বুঝতে পারেন আপনার যেদিক লাগে। আপনার নিচে যেমন এরকম অ্যাড করা লাগে, নিচে যদি এরকম লাগে। মোট কথা আপনার তিনটা, তিনটা
আমি এরকম নিলাম, দেখেন আমি উপরে নিছি, সে কারণে এখন যদি আমি ট্রিম করি, ট্রিম আপনারা পরে শিখবেন, এখানে আমি একটু দেখাই। ট্রিম করলে ধরেন আমার এরকম একটা শেপ দরকার, সেক্ষেত্রে কিন্তু আমার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরকম এটার সাথে মিলানো থাকবে। তো এই প্যারামিটার সার্কেলটা এরকমই কাজ। আপনারা এর গুরুত্ব আরও সামনে বুঝবেন, তখন আপনার ক্লিয়ার হবে, আপনি হতাশ হবেন না। আমার মূল কথা, আমার লাস্ট পয়েন্ট, হতাশ হবেন না। আর এটা দিকে লক্ষ্য রাখেন, যদি না পারেন প্লিজ একটু পিছনে যান, পিছনে যেয়ে আবার দেখেন, তখন আশা করি আপনি বুঝতে পারবেন। এবং আশা করি এর থেকে সহজভাবে আপনাকে বোঝাতে পারবেন, আমি তো কিন্তু শেয়ার করতে পারি, কারণ এটাই সবচেয়ে সহজ ওয়ে। তো একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি পারবেন, আপনি হতাশ হবেন না। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।